হবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। তুমি নূরে লালা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ তুলে তুলে গাইছে নানান ফুল, অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। জোরে হবে না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত ধন্য হলো তামাম মাখলুক। তোমার হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে ভাব, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মুহাম্মদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ, এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা সাল্লি আলা রাখবো রোজা ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে, সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারায় বইছে খুশির বান। একটি বছর পরে এলো পবিত্র রমজান, আকাশ বাতাস চাঁদ সিতারা বইছে খুশির বান। পাপী তাপির ঝরবে গোনা মাগফিরাতের জোয়ারে, সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে। সেহরি খাবো রাখবো রোজা ডাক
দিও মা আমারে সারা দিনের ক্লান্তি বলে সুখটা নেব ইফতারে যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী যাই নামাজে দাঁড়িয়ে যাব পড়ব মাগো তারাবি সেই নামাজের শিক্ষা দিলেন আমাদের প্রিয় নবী রোজ হাসরে ধন্য হব মহান প্রভুর দিদারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবে পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অমানবিতা শান্তি সুখ পাবো ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব অন্তরে জোরে বলবেন না সুবহানাল্লাহ সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আল্লাহুম্মা সাল্লি আলা नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम আমার সাথে পড়েন अस्सलातु वस्सलाम আমার থেকে ভালো সুন্দর পারেন দেখতে পাচ্ছি আরো সুন্দর করে নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह हाँ सर में तेरे सिवा कौन करे सफायत
गम पुलसिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अल्लाहुम्मा সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বি বাপেরা চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব পার্শ্ববর্তী এলাকার ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবান গণেরা আমন্ত্রিত ওলামায়ে হযরত বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন শাহ সুফি পীর আবু ইহয়া সিদ্দিকী হুজুর পীর কেবলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দীগুলোকে পবিত্র মাহে রমজান শরীফে মাগফিরাতের সময় মাগফিরাতের দিনে এই জান্নাতের বাগানে কিছু সময় কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বলার এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করার তৌফিক ইনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ একটু মহব্বতের সঙ্গে বলুন এই আওয়াজ প্রথম যদি এই হয় এখনো দুজন বাকি বুঝতে পারছেন না একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ খোঁচা মারতে হবে তাহলে আওয়াজ বেরোবে না খোঁচালে আওয়াজ বেরোবে আমি জানি কিন্তু আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না ইমামুল হুদা নূরুন আলা নূর হাবিবে লবিবে তাবিব ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমরা 11 মাস দীর্ঘ 11 মাস যে আমরা পিছনে ফেলে রমজান শরীফে আমরা পৌঁছেছি আল্লাহ রাসূল 1500 বছর আগে বলেছেন শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ রাসূল বলছেন শাবান মাস হলো আমি রাসূলুল্লাহর মাস আর রমজান মাসটা হলো আল্লাহর মাস যদি বলে আমরা আল্লাহর মাসে বসে আছি আজকে রাধানগরের যুবকেরা ভাইরা নারীরা পুরুষেরা আজকে আমরা যে যে নিয়ামত ভক্ষণ করছি সব কিছুই দুটো চোখ দুটো হাত দুটো পা নিজের যৌবন নিজের সম্পদ ঘর বাড়ি যা কিছু দেখতে পাচ্ছেন টোটাল সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ জোরে বলেন আমার মালিককে খুশি করার জন্য আমার মালিককে খুশি করার জন্য আমাদের যিনি দেনেওয়ালা তাকে খুশি করার জন্য তারই ঘরে জান্নাতের বাগানের ভিতরে আমরা বসেছি আপনি একটু চিন্তা করুন তো যখন আমরা কোনো ঠিকাদারের আন্ডারে কাজ করি
আমরা কিন্তু একটু বসি, তারপরেও ডান দিক বাঁ দিক তাকাই ঠিকাদার কোথায় আছে। যদি আপনি ফার্স্ট থেকে সেকেন্ড ফ্লোরে কাজ করেন, সেকেন্ড ফ্লোরে যদি কাজ করতে করতে দেখতে পাচ্ছেন আপনার ঠিকাদার সেই ফার্স্ট ফ্লোরের দিকে সাইডে আছেন, আপনি একটু বসে বসে জিরান। যেই সিঁড়ি থেকে উঠবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে উঠে আবার কাজ শুরু করে দিচ্ছেন। অর্থাৎ আপনার ঠিকাদার যদি আপনাকে দেখে যে আপনি কাজ করছেন না, সে আপনার প্রতি অসন্তুষ্ট হবে, সপ্তাহে যে পেমেন্ট ওই পেমেন্ট হাফ করে দেবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মোহাব্বত করে, ভালোবাসে। অনেক বান্দা নামাজ পড়ে না, তাও আল্লাহ তাকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না কথা বলে। অনেক বান্দা রোজা করে না, তারপরেও আল্লাহ তার বাড়িতে দৈনন্দিন রিজিক পাঠিয়ে দিচ্ছেন, কথা ঠিক না? অনেক বান্দা গুনাহ করে, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিলিতে বাতিনিতে বহু গুনার মধ্যে লিপ্ত, তারপরেও আল্লাহ তাকে পুত্র সন্তান দান করছেন, আল্লাহ তাকে কন্যা সন্তান দান করছেন, কথা ঠিক না ভুল? তাহলে দুনিয়ার জমিনে কাকে আমরা ভয় করব আর কাকে আমরা ভয় করব না? এই দুনিয়ার জমিনে কাকে মান্যতা দেব আর কাকে মান্যতা দেব না? এই দুনিয়ার জমিনে কি এমন কর্মক্রিয়া করলে, কি এমন আমল করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো, আর কি এমন কাজকর্ম করলে আমরা জান্নাত পাবো? বা বড়দেরকে কেমন করে সম্মান করব, ছোটদেরকে কেমন করে মোহাব্বত করব, স্ত্রীর হক কেমন করে আদায় করব, সন্তানের হক কেমন করে আদায় করব, গ্রামবাসী পাড়োশির হক কেমন করে আদায় করব, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি কেমন ভাবে ভালো মানুষ হতে পারবো, প্রত্যেকটা রাস্তা এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যে 100 উপরে কিতাব দিয়েছেন, তার ভিতরে প্রশস্ত 4টে কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। আর এই পবিত্র আল কোরআনকে এই মাহে রমজান মাসে, মাহে রমজান শরীফে আমার আল্লাহ পাক নাজিল করেছিলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? আর এই কোরআনের মধ্যে আপনি কেমন করে পড়বেন, কেমন করে খাবেন, আপনার বিপদ কিভাবে বাঁচবেন, বিপদ থেকে কিভাবে বাঁচবেন, সবকিছু বলা আছে এই কোরআনের ভিতরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করছিলেন, পাহাড় বলছে আল্লাহ আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। বুঝতে পেরেছেন? এক একজন বলেছে আল্লাহ কোরআনের যে ভার, কোরআনের যে ওয়েট আমরা নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে তার বান্দাকে এত মোহাব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে, আল্লাহ কোরআনটাকে তাদের অন্তরের ভিতরে গেঁথে দিয়েছে। জোরে বলে কোরআন লাহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। এই ভালো করে শুনুন, আপনি জানেন এই দিনটাকে পৌঁছাতে গিয়ে, কোরআনটাকে পৌঁছাতে গিয়ে, কোরআনটাকে বন্টন করতে গিয়ে এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, হাজার 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 হাফেজকে শহীদ করা হয়েছে, হাফেজগুলোকে শহীদ করা হয়েছে। কারণ কাফের বেঈমানরা মনে মনে ভেবেছে কোরআন বিলুপ্ত করে দেব, কোরআনকে শেষ করে দেব, কোরআনকে মুসলমানদের কাছ থেকে মিটিয়ে দেব। কিন্তু আমার ভাইরা তারা চিন্তা করেছে এই সকল কোরআনগুলোকে আমরা মিটিয়ে দিয়ে হাফেজগুলোকে গুলি করে দেব, তাদেরকে হত্যা করে দেব, তাদেরকে শহীদ করে দেব। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো কিয়ামত অবধি আল্লাহ যেমন লাহে মাহফুজ আসমানের উপরে লাহে মাহফুজে কোরআন সংরক্ষণ করেছে, আল্লাহ তার বান্দাকে এত ভালোবেসেছেন, হাফেজ সাহেবদের অন্তরটাকে তাদের দিলের ভিতরে আল্লাহ লাহে মাহফুজ করে দিয়ে, ছোট্ট লাও মাহফুজ করে দিয়ে তাদের কোরআনটাকে সংরক্ষণ তাদের বুকের ভিতরে রেখেছে। জোরে বলুন, জোরে বলুন না। পৃথিবীর কোন শক্তি কোরআনকে, ইসলামকে মেটাতে পারবে না। যত ইসলামের বিরোধিতা করবে তত ইসলামের প্রচার প্রভাব সারা বিশ্বের দরবারে পৌঁছে যাবে। জোরে বলে। কিন্তু আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ভয় করতে বলেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা শোনো, তুমি মন খারাপ করে বসে আছো কেন? ও বান্দা একটু কোরআনকে জিজ্ঞাসা করো না, এই কোরআন তুমি বলে দাও আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে।
আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে কত ভালোবাসি, শোনো শোনো। না না না, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলে বান্দা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এজোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। রাধানগর গ্রামবাসী বৃন্দ, রাধানগরের যুবক বৃন্দ, রাধানগরের গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে, পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আজকে এই কোরআন অনেকে আমরা পড়তে পারি না, অনেকে বুঝতে পারি না, কিন্তু আমার ভাইরা রমজান মাসে আপনি নফল ইবাদত করবেন, ফরজের মতো সওয়াব পাবেন। জোরে বলেন, নফল ইবাদত করবেন, ফরজের মতো সওয়াব পাবেন। আপনি এই মাসে 11 মাস আপনি দান করেছেন 1 টাকা, আপনি 1 এর বিনিময়ে 10 পাবেন। আর এই মাসে 1 টাকা দিলে 70 টাকা সওয়াব পাবেন। জোরে বলেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর রাসূলের মস্ত বড় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে বর্ণনা করছে যে বিশ্বনবীর দরবারে একজন যুবক এসে যখন বসেছে, আল্লাহর রাসূল এই কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, বরঞ্চ রমজান মাসে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে তোমরা তারাবি নামাজ আদায় করো, বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো, বেশি বেশি করে তোমরা সাদকা দাও। 11 মাস খেয়েছো, ফিরেছো, 11 মাস ইনকাম করেছো, তোমাদের কাছে যদি গচ্ছিত সম্পদ থাকে, এই রমজান মাসে তোমরা যাকাত আদায় করে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। যুবকটা রাসূলুল্লাহর দরবার থেকে নিয়ত করলেন যে আল্লাহ আমি সাদকা দেব, কারণ সাদকা বালা মুসিবত হেফাজত করে, দূর করে দেয়। জোরে বলেন, সাদকা বালা মুসিবত কি করে? দূর করে দেয়, বালা মুসিবত থেকে হেফাজত করে দেয়। ভালো করে বলেন। এখন ওই যুবক ছেলেটা সে চিন্তা করেছে যে আমি দান করব, সাদকা করব, খায়রাত করব, আমি মানুষের দ্বারে যাব, মানুষের হাতে, অসহায় গরীব দুস্থ মানুষের হাতে দান করব। সে এই নিয়তটা করেছে। আর সে আবার নিয়ত করেছেন যে আমি ডান হাতে দান করব, বাঁ হাত দেখতে পাবে না, আর বাঁ হাতে দান করব, ডান হাত জানতে পারবে না। বুঝছেন আমার কথা? হ্যাঁ, আল্লাহর বান্দা কি করলেন? রাতের বেলা নির্ধারণ করলেন যে আমি দিনের বেলা দান করলে তো লোক দেখতে পাবে, বুঝতে পারছেন না, কিন্তু আমি রাতের বেলা দান করব। সে রাতটাকে সেট করে নিলেন। গভীর রাতে সেই যুবকটা দানের ব্যাগটাকে নিয়ে, সৎকার ব্যাগটাকে নিয়ে সে যুবক ছেলেটা এগিয়ে যাচ্ছে। এই মরু প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছেন, মদিনার বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। যেতে 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 দেখছেন একজন যুবক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বলেন বাবাজি? একজন যুবক দাঁড়িয়ে আছে। সেই যুবকের হাতে তার সৎকার ব্যাগটা, দানের ব্যাগটা যুবকের হাতে তুলে দিয়ে সোজা এক ছুটে বাড়ি চলে এসেছে।
বাড়িতে এসে নফল ইবাদত করছে, যেহেতু রমজান মাস, বুঝতে পেরেছেন, নফল ইবাদত করছে। নফল ইবাদত করতে করতে ছেলেটা ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে ওই যুবকের কানে কে যেন এসে বলছে, যুবক তুমি আজকে দান করেছো তাই না, সাদকা করেছো তাই না? এ যুবক তুমি বলো তো দেখি, যাকে তুমি সাদকা করেছো, যাকে তুমি দান করেছো, ওই ব্যক্তিটাকে তুমি জানো? যুবক বলছে আমি জানি না তো। বলছে শোনো, তুমি যাকে দান করেছো সে হচ্ছে এই মহল্লার মস্ত বড় একটা চোর। মস্ত বড় একটা কি, এই কথা বলেন, মস্ত বড় একটা চোর। কিন্তু ভাইজান, আচ্ছা আপনি কি পারবেন আপনার নিজের মায়ের পেটের ভাইকে জবাই করে তার গোশত আপনি খেতে পারবেন? বাবাজি ভালো করে বুঝবেন, বোঝার জিনিস। আপনি আপনার একজন নিজের মার পেটের ভাইকে আপনি কেটে তাকে জবাই করে আপনি খেতে পারবেন কি? পারবেন না, কারণ হারাম। তাহলে আপনি সেই ভাইয়ের পিছনে, সেই গ্রামবাসীর পিছনে, সেই ইমামের পিছনে, সেই পীর সাহেবের পিছনে, সেই পীরজাদাদের পিছনে, সেই ওলামাদের পিছনে এই যে গীবত কিল্লা যা আমরা করছি, পরচর্চা পরনিন্দা করছি, এই পরচর্চা পরনিন্দা করার জন্য জায়ের বিরুদ্ধে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে, বৌমা শাশুড়ির বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বন্ধু বান্ধবীর বিরুদ্ধে, বান্ধবী বন্ধুর বিরুদ্ধে এই যে পরচর্চাগুলো করছি, রোজাও করছি, পরচর্চাও করছি, পরনিন্দা করছি। এই পরচর্চা পরনিন্দা করাটা হচ্ছে নিজের ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাহলে আপনি এটা নিলে, আর যখনই মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন কেন এই ফতোয়াটা নিলেন না? কত গোরামি দেখতে পাচ্ছেন। রমজান শরীফটা, এই যে পবিত্র রমজান শরীফ তিনটাকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে রাহমাত, মাগফিরাত, নাজাত। রাসূলুল্লাহ বলছেন, যে ব্যক্তি রমজান শরীফ পেল, নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। এ যুবকেরা, 11টা মাস যখন ইচ্ছা চিনে পুকুরে গিয়ে আপেল খেয়েছি, কলা খেয়েছি, লেবু খেয়েছি, বার্গার খেয়েছি, চিকেন ইন্টারনেট খেয়েছি, আমরা যখন তখন গিয়ে বাবু হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়েছি, তার ব্রাঞ্চ খুলেছে আপনার ঘটক পুকুরে, সেখানে গিয়েও আমরা বিরিয়ানি খেয়েছি, সব কিছু করেছি। কিন্তু এই 12 মাসে একটা মাস রোজা শুধু আল্লাহর জন্য, রোজা কোনো মানুষের জন্য নয়। আপনি ফজরের নামাজ পড়েছেন, ইমাম সাহেব কটা সিজদা দিয়েছে, কটা রুকু দিয়েছে আপনি দেখতে পেয়েছেন। আপনি কটা রুকু করছেন, সিজদা করছেন, সেটা কিন্তু মা পাশে বসে আছে, ভাবি পাশে বসে আছে, সে দেখছে। কিন্তু আমি আপনি রোজা করছি, এই রোজাটা কি আমরা কাউকে দেখতে পাচ্ছি? এ রোজা দেখা যায়? কথা বলেন, রোজা দেখা যায় না। রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর এই রোজার পুরস্কার আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে দেবেন। জোরে বলুন, জোরে বলবেন না, জোরে বলা যাবে না। ওই যুবক ছেলে এই রোজাটাকে কাজে লাগাচ্ছেন। শুনে সে কি করলো? কোনো গীবত করলো না, পরচর্চা করলো না, সে চিন্তা করলো না যে আমি দিলাম একজন চোরকে দিলাম। আমরা দিয়ে বলি না, ফালতু লোকের হাতে দান করেছি, এরকম করি। ভালো করে বোঝেন বাবাজি, আপনি ঠিকাদারকে ভয় করছেন, কিন্তু তোমার আল্লাহ তোমার পাশেই বসে আছে, তোমার আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ কোরআন বলছে, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এ বান্দা